ধীরে ধীরে বলল, ওরা চেষ্টা করে। প্রথমে ডাকবে পরিচিত কণ্ঠে, তারপর তারপর ভেতরে ঢোকার পথ খুঁজবে। শাহিনের গলা শুকিয়ে গেল। ওরা কি চায় চাচা? চাচা কিছুক্ষণ চুপ থেকে বলল, জায়গা। সেদিন রাতটা কোনোভাবে কেটে গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। দেখতে দেখতে আবারও শনিবার চলে এলো। শাহিন এবার খুব সাবধান। সূর্যাস্তের আগেই দরজা বন্ধ, জানালা বন্ধ, সব ঠিকঠাক। রাত তখন 12:05 বাজে। সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছে। ভেবেছে এই সপ্তাহে মনে হয় কিছু হবে না, কিন্তু হঠাৎ ঠক ঠক ঠক, আবার সেই শব্দ। সাথে সাথে শাহিনের ঘুম ভেঙে গেল। সে উঠে গেল এবং স্থির হয়ে বসে রইল। এইবার কোনো কথা বলল না। কিছুক্ষণ পর একটা নতুন কণ্ঠ ভেসে এলো, একটা মেয়ের কণ্ঠ। ভাইয়া, দরজা খুলো। শাহিন কেঁপে উঠল। এই কণ্ঠটা সে চিনি, তার আপন ছোট বোন। কিন্তু তার বোন তো শহরে। ভাইয়া, আমি বাইরে। কণ্ঠটা কান্না ভেজা। শাহিনের চোখে পানি জ্বলে এলো। না, এটা সত্যি না। সে নিজেকে বোঝাতে লাগলো, কিন্তু কণ্ঠটা আরো করুণ হয়ে উঠল। ভাইয়া, আমাকে এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখিস না। শাহিন এবার খাট ঠেলে নেমে দাঁড়িয়ে গেল এবং মনের অজান্তেই দরজার দিকে এগিয়ে গেল। তার হাত দরজার লকে, মনে হচ্ছে খুলে দিবে। ঠিক তখন পেছন থেকে চাচার কণ্ঠ, থাম। শাহিন থেমে গেল। চাচা দৌড়ে এসে তার হাত সরিয়ে দিল। ওরা তোর দুর্বল জায়গা জানে, চাচা বলল। বাইরে কণ্ঠটা হঠাৎ বদলে গেল। কান্না থেমে গিয়ে এক ভয়ঙ্কর হাসি। আজ না, পরের শনিবারে আসব। এই ঘটনাটি মন থেকে মুছে যাওয়ার আগেই চলে এলো তৃতীয় শনিবার। শাহিন সিদ্ধান্ত নিল সে আজ জেগে থাকবে। সন্ধ্যার পর থেকেই সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছে। রাত 12টা বেজে গেল। ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে পুরো ঘরে। কোনো শব্দ নেই। ঘড়ির কাঁটা এখন 12:15। এখনও কিছু শুরু হচ্ছে না। শাহিন ভাবল হয়তো সব শেষ, কিন্তু হঠাৎ একটা শব্দ। এবার তার নিজের ঘরের ভেতর থেকে কণ্ঠ এলো, দরজা খোল। শাহিন ভয়ে প্রায় জমেই গেল। আর আজকের কণ্ঠটা তার নিজের গলা। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, আর যা দেখল তার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আয়নায় সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজে তো বিছানায়। আয়নার ভেতরের সে ধীরে ধীরে হাসল, তারপর বলল, এইবার আমি ভেতরে আছি। শাহিন শত চেষ্টা করেও কোনো চিৎকার করতে পারল না। তার গলা বন্ধ। আয়নার ভেতরের সে হাত বাড়ালো, আর ঠিক তখনই ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ধাম! বাইরের অন্ধকার ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই সবকিছু মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শুনল শাহিন আর নেই। কেউ জানে না সে কোথায় গেছে। কিন্তু সেই বাড়িতে এখনো শনিবার রাত হলে 2টা কণ্ঠ শোনা যায়, একটা ভেতর থেকে, একটা বাইরে থেকে। দুজনেই বলে, দরজা খোলো। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান
কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।